দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ এই মুহূর্তে কি বলছে? নিশ্চয়ই আমি আগেও যেটা জানাচ্ছিলাম এবং আপনি খবরেও যে জানাচ্ছিলেন যে আসলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে এবং মুখ বাঁধা থাকায় তাৎক্ষণিকভাবে চেনা যায়নি। এরপরে আমি কথা বলেছি পুলিশের সাথে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাছেও আসলে এই মুহূর্ত পর্যন্ত অজানা, তবে তারা খুবই আশাবাদী, দৃঢ়তার সাথে এখানকার যে পুলিশ কর্তৃপক্ষ আছে তারা বলছেন যে খুব শীঘ্র তারা এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কারণ কি সেটা উদ্ঘাটন করতে পারবে। ইতিমধ্যে তারা স্থানীয়ভাবে যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ করছে এবং একই সাথে কিছু সংগ্রহ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই অনুযায়ী তারা অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি যেহেতু নিহত আলমগীর হোসেন বিএনপি নেতা, তার দলীয় নেতৃবৃন্দের সাথেও আমরা কথা বলেছি। বিএনপির খুলনা বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয়ভাবে সে খুবই জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত, কারোর সাথে তার কোনো বিরোধ ছিল না। স্বাভাবিকভাবেই অতীতে যেভাবে বিগত সরকারের সময় হত্যাকাণ্ড চলত বিভিন্ন, তারই ধারাবাহিকতা এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে তাদের অভিযোগ। এবং তার পরিবারের সাথে অর্থাৎ নিহত আলমগীরের ভাই এবং তাদের স্বজনদের সাথে আমি কথা বলেছি, তাদেরও একই দাবি যে আলমগীরের সাথে স্থানীয়ভাবে বা পারিবারিকভাবে কারোর সাথে কোনো বিরোধ ছিল না। ব্যবসায়িক কারণে কোনো বিরোধ ছিল কিনা সেটা তাদের জানা নেই। যদিও আমি জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়িক বিরোধ, অর্থাৎ তিনি রিয়েল এস্টেট ব্যবসা করতেন, অর্থাৎ জমি বেচা কেনার ব্যবসা করতেন, সেইটারকে সূত্র ধরেই অর্থাৎ অধিক গুরুত্ব দিচ্ছেন যে ব্যবসায়িক কোনো বিরোধের জের ধরে অর্থাৎ লেনদেন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাকে হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছে। যদিও এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে সেটিও বলা হচ্ছে না। নিশি, ধন্যবাদ তৌহিদুর রহমান। যশোর থেকে তৌহিদুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।